সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। দিল্লিকে চপেটাঘাত প্রফেসর ইউনুসের। বাংলাদেশ বিমানবহরে পাকিস্তানের JF-17 থান্ডার যুক্ত। বাংলাদেশ বিমানবাহিনীর সম্ভাব্য যুদ্ধবিমানের যে তালিকা রয়েছে, সেই তালিকায় কিন্তু আমরা প্রথম থেকেই শুনেছিলাম যে পশ্চিমা যে ইউরোফাইটার টাইফুন রয়েছে, সেই টাইফুন নিয়ে কিন্তু আমরা আলোচনা শুনছিলাম। কিন্তু আজকে মূলত একটি নতুন দিকে মরিয়েছে বলা চলে। নতুন মোড়, কারণ প্রথম থেকেই কিন্তু আমরা মূলত ইউরোফাইটার টাইফুনের আগে থেকেই আমরা শুনছিলাম যে পাকিস্তানের থেকে JF-7 থান্ডার ব্লক 3 কেন হবে। তবে আজকে আলোচনার নতুন মোড়টা নিয়েছে, কারণ আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রধান, তিনি কিন্তু আপনারা জানেন যে তিনি পাকিস্তান সফরে রয়েছেন। এবং আজ মঙ্গলবার কিন্তু ইসলামাবাদে একটি বৈঠক হয়েছে বাংলাদেশি বিমান বাহিনীর প্রধান যিনি রয়েছেন, তার সাথে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবুর সিধুর সঙ্গে। এবং এই আলোচনায় কিন্তু বাংলাদেশি বিমান বাহিনীর যারা রয়েছেন তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে প্রযুক্তি সহযোগিতা, এগুলো নিয়েও আলোচনা হয়েছে। এবং এর পাশাপাশি একটি এক্সক্লুসিভ আলোচনা হয়েছে যে JF-7 ব্লক 3 নিয়ে আলোচনা হয়েছে, যে এই যুদ্ধবিমান কি বাংলাদেশের বহরে আসতে চলেছে কিনা। এবং এই যুদ্ধবিমান নিয়ে কিন্তু অনেক আলোচনা রয়েছে। আমরা আর দেখেছিলাম যে এই বছরের মাঝামাঝি শুরুর দিকে যে ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ এবং ডগ ফাইটের মতো একটি ঘটনা ঘটেছিল দুই বিমান বাহিনীর যে যুদ্ধবিমান রয়েছে সেটির মাধ্যমে। এবং আমরা দেখেছি যে এই যুদ্ধবিমানের যে সক্ষমতা, সেখানে কিন্তু প্রমাণ হয়েছে যে তারা যে রাফালে রয়েছে, ভারতে যে রাফালে রয়েছে এবং MiG-29 মতো যুদ্ধবিমানকে কিন্তু তারা পরাস্ত করেছে। এই যুদ্ধবিমান কিন্তু মূলত চীন এবং পাকিস্তানের যৌথ প্রযোজনায় তৈরি, যে এটি মূলত 4.5 জেনারেশনের একটি যুদ্ধবিমান। এবং এই যুদ্ধবিমান নিয়ে আজকে আলোচনা করব যে এর সক্ষমতা কতটুকু এবং বাংলাদেশ বিমান বাহিনী মোট কিনলেও কতটি যুদ্ধবিমান কিনতে পারে। এখন বলা চলে যে এই JF-7 ব্লক 3 থান্ডার কেন এত গুরুত্বপূর্ণ। মূলত এই যুদ্ধবিমানটিতে রয়েছে AAS রাডার সিস্টেম, যেটি একাধিক শত্রুকে ডিটেক্ট করতে সক্ষম। এবং এটি কিন্তু শত্রুর ইলেকট্রিক যে জ্যামিং, সেটি কিন্তু প্রতিরোধ করতে সক্ষম রয়েছে। এবং এটির সাথে মূলত পাইলটের সাথে যে হেলমেট মাউন্টেড ডিসপ্লে, যেটি এখন প্রত্যেকটা যুদ্ধবিমানে এখন প্রতিটা অনেক বেশি কার্যকর দেখা যাচ্ছে। এবং ওয়াইড অ্যাঙ্গেলের যে হেড আপ ডিসপ্লে রয়েছে এবং আধুনিক গ্লাস ককপিট, যেগুলো মূলত আমরা দেখে আসছি যে পশ্চিমা থেকে শুরু করে আমেরিকান যে যুদ্ধবিমানগুলো রয়েছে, সাথে চায়না এবং রাশিয়ার যে বিমানগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু এগুলো মাউন্টেড রয়েছে। এবং বলা চলে যে এই যুদ্ধবিমানের সাথে যে পশ্চিমা বা আমেরিকান যে যুদ্ধবিমানগুলো, সেগুলোর তফাৎটা কোথায়? সেই তফাৎটা কিন্তু দামের মধ্যেই রয়েছে। এবং এই দামের যদি আমি হিসাব করি, তাহলে একটি JF-7 ব্লক 3 এখন বর্তমান বাজার মূল্য চলছে 25 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার। এবং এটি ব্লক 3 সংস্করণ, যেটা ব্লক 3 ভার্সনটা যেটা, এবং নর্মাল যে ভার্সনটা রয়েছে JF-7 শুধু, সেটি কিন্তু মূলত 16 থেকে 18 মিলিয়ন ডলারই পাওয়া যাচ্ছে। যারা খাতে রয়েছেন, যারা এই এভিয়েশনের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই কথাটাই আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন আসা যাক এর অস্ত্র সক্ষমতা কতটুকু। আমরা একটু আগে বলছিলাম যে ভারত পাকিস্তানের একটি শীতল একটি যুদ্ধ কিন্তু সৃষ্টি হয়েছিল বছরের মাঝামাঝি সময়। এবং সেই সময় এই JF-7 ব্লক 3 এর যে মিসাইল, সেটি PL-15 মিসাইল। এই মিসাইলের মাধ্যমেই কিন্তু এই যে ভারতের যে যুদ্ধবিমানগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরাস্ত করা হয়েছিল। এবং এই বিমানের বহরে কিন্তু PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম যুক্ত করতে পারে। এবং এটির যে রেঞ্জ এখন কিন্তু মূলত 200 কিলোমিটারও বেশি। এবং এটা ছাড়াও এখানে অ্যান্টিশিপ মিসাইল রয়েছে এবং প্রিসিশন গাইডেড মিসাইল সিস্টেমও রয়েছে, যেটি হচ্ছে মূলত এয়ার টু গ্রাউন্ড সিস্টেমও কিন্তু কভার করে থাকে। এবং এটার সাথে মূলত 23 মিলিমিটারের একটি ক্যাননও কিন্তু ইন্টিগ্রেটেড রয়েছে। এছাড়া আমি যদি বলি এর পেলোড সম্পর্কে, এটি এখন পর্যন্ত 3400 থেকে 3600 কেজি পেলোড বহন করতে পারে। এবং এটির সাথে 4টা থেকে 6টা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড সিস্টেম মিসাইল এই যুদ্ধবিমানটি বহন করতে পারে। এবং এটার সাথে 7টি হার্ড পয়েন্টের পাশাপাশি 2টি ইজেক্টরও রয়েছে। এবার একটু টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিকে চোখ রাখা যাক। এই বিমান সর্বোচ্চ 1.6 মাখ গতিতে কিন্তু উঠতে পারে। অর্থাৎ আমি যদি এটা কিলোমিটারের হিসাবে আনি, তাহলে এটি
কাছাকাছি 2000 কিলোমিটারের কাছাকাছি কিন্তু উঠতে পারে সক্ষম এবং এর অপারেশনাল রেঞ্জ প্রায় 840 মাইল এবং এটি কিন্তু এয়ার টু এয়ার রিফিউলিং সুবিধায় দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। যদিও এটি অতটা বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর নয়, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু এয়ার টু এয়ার রিফিউলিং সিস্টেমের কোনো ধরনের ট্যাঙ্কার বাংলাদেশে আনানো হয়নি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কতটি JF7 ব্লক 3 ইনিশিয়ালি কিনতে পারে? এখন বিশ্লেষকরা যারা রয়েছেন, এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো কিছু বলা হয়নি, বাট বিশ্লেষকরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রাথমিকভাবে হয়তো একটি স্কোয়াড্রন কেনা হতে পারে, অর্থাৎ একটি স্কোয়াড্রনে মূলত 12 থেকে 16টি JF7 ব্লক 3 থাকার কথা রয়েছে। এবং যেহেতু এর যে প্রাইস পার ইউনিট যে প্রাইসটি রয়েছে সেটি অনেকটাই কম যে ইউরোপিয়ান যে যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলোর তুলনায়, প্রায় 70 থেকে 100 মিলিয়ন ডলারের থেকেও কিন্তু কম এই যুদ্ধবিমানের প্রাইস যেটি। সো বলা চলে যে আগামীতে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে আরও যুদ্ধবিমান পাকিস্তানের থেকে কিনা হতে পারে কিনা। এবার একটু দেখা যাক যে কোন কোন দেশ এই যুদ্ধবিমানের দিকে এগিয়েছে। প্রথম একটু চোখ রাখা যাক নাইজেরিয়া ও মিয়ানমার। তাদের কাছে কিন্তু ইতোমধ্যেই JF7 ব্লক যে যুদ্ধবিমানটি রয়েছে ব্লক 3 থেকে শুরু করে অনেক ভেরিয়েন্টই তাদের কাছে রয়েছে। এবং নতুন করে কিন্তু আজারবাইজান এই বিমান কিনছে। তারা কিন্তু সম্প্রতি 40টি ব্লক 3 কেনার চুক্তি করেছে। বিশ্লেষকরা যারা রয়েছেন তারা বলছেন যে এর যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য অনেক কম হওয়ার পাশাপাশি এর যে রক্ষণাবেক্ষণ খরচ, সেই রক্ষণাবেক্ষণ খরচও কিন্তু তুলনামূলক কম। সুতরাং বাংলাদেশের মতো একটি দেশের যে আর্থিকভাবে একটু যে ডিফেন্স বাজেট যেটি আমাদের থাকে এটি অনেক কমই থাকে। সো এই ধরনের ডিফেন্স বাজেটে JF17 ব্লক 3 বা JF7 অন্যান্য যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কার্যকর। এই কম দামে আমরা 4.5 জেনারেশনের একটি যুদ্ধবিমান পেতে চলেছি। যদি ইনিশিয়ালি বাংলাদেশ বিমান বাহিনী যারা রয়েছেন তারা যদি এই চুক্তিতে যায়, তাহলে যারা বিশ্লেষকরা রয়েছেন তারা বলছেন যে এটি একটি উইন উইন সিচুয়েশন হতে চলেছে বাংলাদেশের জন্য। এবং এই যে যুদ্ধবিমানটি এটি কিন্তু সব ধরনের পশ্চিমা বিশ্বের যত ধরনের উন্নত প্রযুক্তি ইন্টিগ্রেটেড থাকে তাদের যুদ্ধবিমানে, সেই যুদ্ধবিমানেও কিন্তু আমাদের JF7 যে ব্লক 3 রয়েছে এটিতেও কিন্তু সেই একই ধরনের টেকনোলজি যেগুলো রয়েছে সেগুলো যুক্ত রয়েছে। সুতরাং যারা বিশ্লেষকরা বলছেন তারা বলছেন যে বাংলাদেশ যদি এই পথে এগোয় তাহলে সবচেয়ে ভালো একটি কার্যকরী দিক খুঁজে পাবে। বাংলাদেশ বিমান বাহিনীর যে পুরাতন ফ্লিটগুলো রয়েছে, যেমন F7BG যেগুলো রয়েছে, যেগুলো পুরাতন হয়ে গেছে অনেক বছরে, সেগুলো যে মূলত রিপ্লেস করার যে একটি প্রক্রিয়া চলছিল সেটি JF7 ব্লক 3-র মাধ্যমে সব ঠিকভাবেই সম্পন্ন হবে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।